আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, দুনিয়ার মধ্যে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান। যে ব্যক্তি ঈমান পেয়ে গেল সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল, আর যে ঈমান পেল না সে দুনিয়ার কিছুই পেল না। দুনিয়াতেও সে নাকাম এবং আখিরাতেও নাকাম। যে ব্যক্তির মধ্যে ঈমান আছে সে দুনিয়াতে যতই কষ্ট করে চলুক না কেন, একজন রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে সে বড় ভাগ্যবান, দুনিয়ার সব কিছু পেয়ে গিয়েছে। আর এমন একজন মানুষ যে বড় অট্টালিকার মধ্যে বাস করে, এই গরমের সময়তে এসিতে বাস করে, এসি গাড়িতে ঘোরাফেরা করে, কিন্তু সেই ব্যক্তির মধ্যে ঈমান নেই, সে কিন্তু সফল কাম নয়, সে সফল কাম ব্যক্তি নয়, সে নাকাম। সে দুনিয়াতেও তুচ্ছ এবং আখিরাতেও তুচ্ছ হবে। তাদের অবস্থ এই জন্য ঈমানের মূল্য দুনিয়াতে সব থেকে বেশি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানের কদর করতে হবে। ঈমান কতটা মূল্য এবং কতটা দামি একটা ঘটনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। সকলে শেষ পর্যন্ত শুনবে ইনশাআল্লাহ। দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন। কোথায় যাচ্ছিলেন? তুর পাহাড়ে দিদার করতে যাচ্ছেন। একটা ছোট্ট জঙ্গলের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন। একটা শুয়োর, যেটাকে কোরআনের কথায় বলা হয়েছে খিনজির, এই শুয়োরের আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন, মানুষের ভাষায় কথা বলছে। সেই শুয়োরটা পাশে দাঁড়িয়ে আছে, মূসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছেন। মূসা আলাইহিস সালাম পেরিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ইয়া নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বললেন, বলো কি খবর? তো বলছে, দেখেন, আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন নিশ্চয়, তুর পাহাড়ে যাচ্ছেন। তো বলছে, হ্যাঁ, আমি আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি, কথাবার্তা বলতে যাচ্ছি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি একটা কথা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলাকে। আল্লাহ আমাকে শুয়োর বানিয়েছে, আমি নিকৃষ্ট প্রাণী, আমি মানুষ হতে চাই। তা আল্লাহ কি আমাকে মানুষ করবে? আল্লাহ কি আমাকে মানুষ করবে? যদি মানুষ করতেন তাহলে আমি মানুষ হতাম, আপনার উম্মত হতাম। তো বললো, বেশ ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। শেষে যখন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু শুয়োরের কথা ভুলে গিয়েছিলেন। আল্লাহ বললেন, মূসা, তোমার একটা কথা ছেড়ে যাচ্ছি। তা বলল, কি? তো বলল, সেই শুয়োর তোমাকে কি বলেছিল, তোমার কি মনে নেই? বলে, হ্যাঁ রব্বুল আলামিন, শুয়োর আমাকে বলেছিল আমি মানুষ হতে চাই। তো এটা আপনি কি বলছেন? তাকে আপনি মানুষ করবেন? আমি তাকে সংবাদ গিয়ে শোনাবো। তো বললে, দেখো মূসা, আমি তাকে মানুষ করব, সে মানুষের মতো মানুষ হবে, সব কিছু থাকবে, কিন্তু তাকে আমি ঈমান দান করবো না, এটা তাকে বলে দিও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন। সে আসার পথে শুয়োর কিন্তু সেইখানেই দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কথা কি আল্লাহর কাছে আপনি বলেছিলেন? বললেন, হ্যাঁ, তোমার কথা আমি আল্লাহর কাছে বলেছি। তবে আল্লাহ তাবারক তাআলা যে বাণী দিয়েছেন, আল্লাহ বলছেন যে আমি তোমাকে মানুষ করব, আমি তোমাকে মানুষের মতো মানুষ করব, মানুষের মতো সব কিছুই থাকবে, তুমি চলাফেরা করবে, তুমি খাওয়া দাওয়া করবে, মানুষের আকৃতি তোমার মধ্যে চলে আসবে। কিন্তু আল্লাহ বলছেন তোমাকে আমি ঈমান দান করব না। আল্লাহ বললেন, তোমাকে আমি ঈমান দেব না, মানুষ করব কিন্তু ঈমান দেব না। তখন সেই শুয়োর বলছে, হে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আল্লাহ যদি মানুষ করেন আর তার সাথে যদি ঈমান না দেন, তাহলে আমার মানুষ হয়ে কোনো রকমের লাভ নেই। কেন কোনো রকমের লাভ নেই? কেননা আমি যদি মানুষ হয়ে দুনিয়াতে থাকি, আমি যখন মানুষ হয়ে দুনিয়াতে বসবাস করব, মৃত্যুর পরে আল্লাহ আমার হিসাব নেবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমার জিন্দেগির হিসাব নেবেন। কিন্তু পশু অবস্থায় আছি, এই পশু অবস্থায় যদি থাকি, আমি দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী, আল্লাহ তাআলা আমার পশমকে পর্যন্ত হারাম করেছেন। কিন্তু তবু আমি ভাগ্যবান, আমি যেদিন মারা যাব কিয়ামতের দিনে, যেদিন আমাকে তোলানো হবে, যেদিন আমার হিসাব নিকাশ আরম্ভ হবে, সেদিন আমাদেরকে বলবে তোমরা মাটি হয়ে যাও, আমরা মাটি হয়ে যাব। আমি বন জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করি, আমাকে কেউ হয়তো মেরে খেয়ে নেবে, আমাকে কোনো রকমের হিসাব দিতে হবে না। কিন্তু আমি মানুষ হওয়ার পরে যদি ঈমান না পাই,
তাহলে আমার মানুষ হয়ে কোনো রকমের প্রয়োজন নাই। ঈমান হচ্ছে দুনিয়ার সবথেকে মূল্যবান জিনিস। যেই মানুষটা ঈমান পেয়ে গেল সে দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতেও কামিয়াব হয়ে গেল। আর যার মধ্যে ঈমান নাই সে দুনিয়াতেও নাকাম এবং আখিরাতেও নাকাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমান কিভাবে আমার আপনার মধ্যে বজায় থাকবে, ঈমান কিভাবে মজবুত হবে, এই দিকে আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে। ঈমান যদি আমার কমজোর থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমন কাপড়ের কারুকার্য মুছে যায়, মিটে যায়, কাপড় নোংরা হয়ে যায়, এইরকম এমন একটা দিন আসবে যে কাপড়ের মতো ঈমান ইসলামের কারুকার্যগুলো মুছে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাপড় যখন ময়লা হয় তোমরা কাপড়কে পরিষ্কার করো আর তোমাদের ঈমানকে তুমি সতেজ করতে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমানকে কিভাবে তাজা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো। কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো। এই জন্য আমার যখন হাতে সময় থাকবে, আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। আপনি কাজ করছেন, মসজিদে এসে বসে আছেন, আপনি হয়তো কোনো জায়গাতে বসে বসে ভাবছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনার ঈমানটা মজবুত হবে, ঈমানটা তাজা হবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে বিনা দরখাস্তে ঈমানদার ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান, আমি দুনিয়াতেও কামিয়াব। আর ঈমান যদি বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে পারি, আমি সেদিন হাসরের ময়দানে লাঞ্ছিত অপমানিত হব না। সেদিন আমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবেন আর আমি সফলকাম হয়ে জান্নাতের অধিবাসী হয়ে যাব। এই জন্য আমার ঈমান হচ্ছে বড় মূল্যবান জিনিস। আল্লাহ সম্পদ দিয়েছেন, এই ঈমানের কদর, ঈমানের হেফাজত করা, ঈমানের মূল্য দেওয়া। যে আল্লাহ ঈমান আমাকে কেন দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাকে ভাবতে হবে, আল্লাহর জন্য ধাবিত হতে হবে। কোনো রকমের যদি কমজোরি থাকে সেগুলো আমাকে ছেড়ে দিতে হবে, গুনার কাজ থাকলে গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে, নেকির দিকে ধাবিত হতে হবে, ঈমানকে বাড়ানোর চেষ্টা করতে হবে। মানুষের মধ্যে কখনো ঈমান কমজোর হয়, কখনো বেড়ে যায়। এই জন্য যখন দেখবে ইবাদত করতে ভালো লাগছে না, তখন আমাকে ঈমান বাড়ানোর চেষ্টা করতে হবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। বক্তব্যের মধ্যে কোনো রকম মন্তব্য থাকলে কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন, যে নিত্য নতুন ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাআলা সকলকে হিদায়াতের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।